লোকসভা ভোটে তৃতীয় দফায় প্রার্থীর তালিকা ঘোষণা করলেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। শনিবার সকালে ফুরফুরা শরীফ সাংবাদিক বৈঠকে রাজ্যের আরও 4টি কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলেন আইএসএফ নেতৃত্ব। এই নিয়ে এখনও পর্যন্ত মোট 17টি আসনে প্রার্থী দিয়েছেন আইএসএফ। আইএসএফের পক্ষ থেকে আমরা তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকা ঘোষণা করছি। আমাদের এই তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় 4 জন প্রার্থীর নাম থাকছে, যারা আসন্ন লোকসভা কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রার্থীদের নাম এবং কেন্দ্রের নাম ঘোষণা করছি। 9 নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষানুরাগী শাহজাহান বিশ্বাস সাহেব প্রতিদ্বন্দ্বিতা করবেন। 14 নম্বর বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার। 12 নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম আফরোজা খাতুন মন্ডল। 30 নম্বর তমলুক লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন শিক্ষক আন্দোলনের নেতা, শিক্ষক আন্দোলনের দীর্ঘদিনের নেতৃত্ব মাহিউদ্দিন আহমেদ মাহি। আমরা এই 4 জন প্রার্থীর নাম তৃতীয় পর্যায়ে আজকের প্রার্থী তালিকায় আমরা ঘোষণা করলাম। জঙ্গিপুর, তকমুল, বনগাঁ ও কৃষ্ণনগর শনিবার এই 4টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছেন আইএসএফ। জঙ্গিপুরে প্রার্থী হলেন শাহজাহান বিশ্বাস, তকমুলে মহিউদ্দিন আহমেদ মাহি, বনগাঁ প্রার্থী করা হয়েছে দীপক মজুমদারকে, কৃষ্ণনগর আইএসএফ প্রার্থী হলেন আফরোজা খাতুন মন্ডল। মোট 17টি আসনে প্রার্থী ঘোষণা করলেন আইএসএফ। তাহলে জোট হচ্ছে না, এটা পরিষ্কার হয়ে গেল। আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী জানিয়েছেন তারা জোট করতে চেয়েছিলেন, কিন্তু বামেদের জন্য এই জোটটা হলো না।